হ্যালো গাইস, রিল্যাক্স মোটিভেট চ্যানেলে সবাইকে স্বাগতম। সবাইকে রিকোয়েস্ট করছি ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার। সবাই শুরু করা যাক। আজকে কয়েকজন জিদ্দি সাকসেসফুল বান্দার রিয়েল স্টোরি শোনাতে যাচ্ছি। নেহা কাক্কার, যে এক সময় ঠিকমতো স্কুলে যেতে পারতো না, ছেঁড়া ফাটা পোশাক পরেই তাকে গানের ক্লাসে যেতে হতো। আর্থিক অবস্থার কারণে টাইমলি টাইম ঘর ভাড়াটুকু জোটাতে পারতো না। তাকে সারেগামাপা লাইভ শো থেকে অপমান করে বের করে দেওয়া হয়েছিল। তাকে শুধু সুরমঞ্চের দিকে অপমান হতে হয়নি, লাইভে তাকে অনেক জায়গায় অপমানিত হতে হয়েছে তার হাইট কম বলে। তবে নেহা অনেক জিদ্দি হয়ে ওঠে তার অপমানের কারণে, আর আসছে তার জিদ্দির কারণে অনেক বড় মেগা স্টার সিঙ্গার নেহা কাক্কার। নেহাকে যে শোর থেকে বের করে দেওয়া হয়েছিল সে শোর জস আস নেহা কাক্কার। জিদ্দি হতে হলে এদের মতো হোক। বিরাট কোহলি, যে তার বাবার মৃতদেহ ঘরে রেখে চোখে জল আর হাতে ব্যাট নিয়ে মাঠে খেলতে যেতে পারে, এদের জিদ্দি বলবে না তো কি বলবে। তার বাবার অনেক বড় স্বপ্ন ছিল কোহলি একদিন চ্যাম্পিয়ন হবে। বিরাট কোহলি তার বাবাকে কথা দিয়েছিল তার বাবার স্বপ্ন পূরণ করে দেখাবে। বিরাট তার বাবাকে বাঁচাতে পারেনি, তবে তার বাবার স্বপ্নকে বাঁচাতে পেরেছে। আজ সে ন্যাশনাল চ্যাম্পিয়ন। চার্লি চ্যাপলিন একজন গরিব ঘরের সন্তান ছিল, তার মা ছোটখাটো একটি সিঙ্গার ছিল। আর চ্যাপলিন ছোটবেলায় নিউজ পেপার বিক্রি করতো। চার্লির পারিবারিক সমস্যা এতটাই খারাপ ছিল, না ঠিক মতো খেতে পেতো, না স্কুলের ফিস দিতে পারতো। চ্যাপলিনের মা মারা যাবার পর চ্যাপলিনের লাইফে আরো বড় বড় সমস্যার অন্ধকার নেমে আসে। চ্যাপলিন অনেক খারাপ পরিস্থিতির সাথে যুদ্ধ করে আর সারা দুনিয়াকে তাক লাগিয়েছে। আর আজ ওয়ার্ল্ডের সাইলেন্ট মুভির সুপারস্টার চার্লি চ্যাপলিন নামে পরিচিত। দোস্ত, জীবনে খারাপ সময় আসে তোমাকে ভাঙার জন্য না, তোমাকে মজবুত করার জন্য, তোমাকে সাকসেসের পথ দেখানোর জন্য। জয় হিন্দ।